বিশ্বকাপ ফাইনালের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বিরাট ব্যাটে অসিদের 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া। একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিল ভারত। অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে উঠলেন রোহিত শর্মারা। ব্যাট হাতে জয়ের নায়ক বিরাট কোহলি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। 471 দিন, 19 নভেম্বর 2023 থেকে 4 মার্চ 2025, ঠিক 471 দিন পর বদলা নিল ভারত। একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। দুবাইয়ের মাঠে শেষ হাসি হাসলেন রোহিত শর্মারা। 11 বল বাকি থাকতে 4 উইকেটে জিতে নিলেন তারা। বল হাতে মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী যে কাজ শুরু করেছিলেন তা শেষ করলেন বিরাট কোহলি, শ্রেয়স আয়ারেরা। আরও একবার কোহলি দেখালেন তিনি বড় ম্যাচের ক্রিকেটার। পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ম্যাচ জেতানো ইনিংস এলো কোহলির ব্যাট থেকে। চেস মাস্টারের ভূমিকায় কোহলির উপর কেন সকলে চোখ বন্ধ করে ভরসা করে তা দেখিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার। দলকে ফাইনালে তুললেও 100 রান হাতছাড়া করার আফসোস হবে তার। অহেতুক বড় শট মারতে গিয়ে 84 রান করে আউট হলেন তিনি। আইসিসি প্রতিযোগিতায় ভারতের সব থেকে বড় মাথা ব্যথার নাম ট্রাভিস হেড। সে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হোক বা একদিনের বিশ্বকাপ ফাইনাল, 100 রান করে ভারতকে হারিয়েছেন তিনি। মঙ্গলবার দুবাইয়েও সেই কাজটাই শুরু করে দিয়েছিলেন হেড। পাওয়ার প্লের মধ্যে একের পর এক বড় শট খেলছিলেন। পেসার, স্পিনার সকলের বল মারছিলেন। হেডকে থামাতে বরুণের হাতে বল তুলে দেয় রোহিত। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট নিয়েছিলেন। এই ম্যাচেও 39 রানের মাথায় হেডকে আউট করলেন তিনি। হেড আউট হওয়ায় রান তোলার গতিও কমে যায় অস্ট্রেলিয়ার। মাঝের ওপারে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ধাক্কা দিলেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। তবে ব্যাট হাতে অধিনায়কের ইনিংস খেললেন স্টিভেন স্মিথ। তবে ভুল শটে আউটও হয়ে গেলেন, মিস করলেন সেঞ্চুরিও। শামি নিলেন 3 উইকেট এবং শ্রেয়স আয়ারের সরাসরি থ্রোয়ে রান আউট হলেন আর এক ইনফর্ম ব্যাটসম্যান অ্যালেক্স কেরি। তবে বড় রান চেস করতে নেমে আবারও ব্যর্থ ভারতের 2 ওপেনার এবং ঠিক সেই জায়গাতেই ভারতের ভরসার নাম শ্রেয়স আয়ার। ব্যাট হাতে আরও একবার ভরসা জোগালেন শ্রেয়াস। তিনি ভারতের মিডল অর্ডারে নিজের জায়গা ক্রমেই পাকা করছেন। 2 উইকেট পড়ার পর জুটি বাঁধার দরকার ছিল, কোহলির সঙ্গে সেটাই করলেন শ্রেয়াস। কোনো তাড়াহুড়ো করলেন না, দৌড়ে রানের দিকে বেশি নজর দিলেন। দুজনের মধ্যে 91 রানের জুটি তৈরি হলো। আরও একটি অর্ধশত রান করার সুযোগ ছিল আইয়ারের, কিন্তু 45 রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হন তিনি। ততক্ষণে ভালো জায়গায় পৌঁছেছে ভারত। অন্যদিকে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন কেএল রাহুল, অক্ষর প্যাটেলেরা। ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন হার্দিক পান্ডেও। কোহলিকে সঙ্গ দিলেন মূলত লোকেশ রাহুল, অক্ষর প্যাটেলেরা। অক্ষর 27 রান করে আউট হলেন। 2 ব্যাটারের জন্যই কোহলি অনেক নিশ্চিন্ত মনে খেলতে পারলেন। কঠিন উইকেটে বড় শটের থেকে দৌড়ে রানের উপর বেশি ভরসা ছিল ভারতীয় ব্যাটারদের। কোহলি, অক্ষর, রাহুল 3 জনই ভালো দৌড়ান, সেই কারণে স্কোরবোর্ড সচল রাখতে সমস্যা হয়নি তাদের। অন্যদিকে আরও একবার সাবলীল চেস মাস্টার কোহলি। আরও একবার কঠিন ম্যাচে জ্বলে উঠলেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে 100 রান করেছিলেন। 2 ম্যাচ পরে এলো আরও এক ম্যাচ জেতানো ইনিংস। কোহলি জানতেন তিনি আউট হয়ে গেলে রান তাড়া করতে সমস্যা হবে, তাই নিজের খেলার ধরন বদলাননি তিনি। 1 রান 2 রান করে এগিয়ে যান। প্রথমে শ্রেয়াস, তারপর অক্ষর ও সবশেষে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন। অর্ধশত রান করার পরেও খেলার ধরন বদলাননি কোহলি। তিনি জানতেন শেষ পর্যন্ত খেলতে হবে তাকে। দুবাইয়ের উইকেটে নতুন ব্যাটারের পক্ষে স্কোরবোর্ড সচল রাখা কঠিন, বাকিদের উপর চাপ পড়তে দেননি তিনি। কোহলির খেলাতে সমস্যা হয় লেগ স্পিনারের বিরুদ্ধে। জাম্পা তাকে অনেকবার আউটও করেছেন, তাই এই ম্যাচে জাম্পাকে সাবধানে খেলছিলেন তিনি। দুবাইয়ের মাঠ বেশ বড়, ফলে 2 রান নিতে সমস্যাও হচ্ছিল না তার। দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে আন্তর্জাতিক ক্রিকেটের 83তম 100 রান আসতে চলেছে, কিন্তু জাম্পার বলে বড় শট মারতে গিয়ে 84 রানে ফিরলেন কোহলি। দলকে জিতিয়ে ফিরতে না পারার আফসোস করতে দেখা গেল কোহলিকে। আরও একবার দলের ভার নিজের ঘাড়ে নিলেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন কোহলি তার দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। চ্যাম্পিয়ন হতে গেলে কোহলিকে দরকার। এই ইনিংসের পর তার মুখের হাসি আরও একবার চওড়া হলো।
৩০০তম একদিনের ম্যাচে গ্লেন ফিলিপসের দুরন্ত ক্যাচে আউট হয়েছিলেন কোহলি। গ্যালারিতে বসে হতাশ হয়েছিলেন স্ত্রী অনুষ্কা, কিন্তু পরের ম্যাচেই মুখে হাসি ফুটল তারও। কোহলির আরও একটি ম্যাচ জেতানো ইনিংস গ্যালারিতে বসে দেখলেন স্ত্রী অনুষ্কা। কোহলি আউট হওয়ার পর বাকি কাজটা করলেন হার্দিক ও রাহুল। হার্দিক স্পিনারদের বিরুদ্ধে 3টি বড় ছক্কা মেরে কাজ অনেকটা সহজ করে দিলেন। 24 বলে 28 রান করলেন তিনি। রাহুল শেষ পর্যন্ত খেললেন এবং 34 বলে 42 রান করে ভারতকে জেতালেন তিনি। ছক্কা মেরে দলকে জেতালেন কেএলই এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল একদিনের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।